হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এই বন্যার সময় আমরা চলে এসেছি আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে। তো অনেকে ভাবতে পারেন যে বন্যার মধ্যে ক্লাস কীভাবে হচ্ছে, তো বলে দিতে চাই যে আমাদের এই এরিয়ার যে ছাত্রছাত্রীরা তারা মোটামুটি যারা আসতে পারছে তারা মানে করছে আর কি। আর আপনারা প্রে করবেন আমাদের জন্য যে এই জলটা যত শিগগিরই সম্ভব হয় সেটা শুকিয়ে যায়। আর আমার ভিউয়ার্স যারা এসেছেন আজকে লাইভ ক্লাস দেখার জন্য বা এই রেকর্ডেড ভিডিওটি দেখার জন্য, আমি তাদেরকে বলে দিতে চাই, যারা মনে করেন যে ম্যাথস আমাদের কি কাজে লাগবে, যদি আপনি একজন স্টুডেন্ট, যদি আপনি একজন ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল, আর যদি আপনার ইচ্ছে যদি থাকে কোনো গভর্নমেন্ট জব করার, তাহলে আপনার ম্যাথস জানা থাকতে হবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। কারণ যে কোনো গভর্নমেন্ট এক্সামে যান না কেন, চাহে সেটা মানে টেট হোক বা অন্য যে কোনো ধরনের এক্সাম হোক, সেখানে আপনার লাগবে, ম্যাথস লাগবেই। ঠিক আছে? তো ভিডিওসগুলো আমাদের 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত আপনারা পাবেন। তো যারা যারা মনে করুন এসএসসি, সিজিএল বা ইউপিএসসি বা এরকম যে কোনো ধরনের এক্সামের জন্য প্রিপারেশন করছেন, তাদের জন্য এটা উপকারে আসবে। কারণ 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত ম্যাথস যেটা রয়েছে সেটা সেই এক্সামগুলোর মধ্যেও থাকে। তো আপনারা যদি ভালো লাগে, আমার কনসেপ্টগুলো যদি বোঝানো দিয়ে আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? আর শেয়ার করেন না অনেকে, কারণ হচ্ছে গিয়ে যে তারা মনে করেন হয়তো যদি শেয়ার করি এই ব্যক্তি বা এই টিচার ফেমাস হয়ে যাবে, আমার কি ফায়দা হবে, ওর ফায়দা হবে, ওর সাবস্ক্রাইবার হবে, ও টাকা পাবে। হ্যাঁ, তো এটা মনে করে অনেকে সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে দেবেন, এখানে আপনাদের 1 টাকাও দিতে লাগছে না, ইউটিউব দেবে আমাকে, আপনাকে দিতে লাগবে না। ঠিক আছে? তো অনেকে মনে করেন যদি আমি, এটাই আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে গিয়ে যে বাঙালিরা অন্যের উন্নতি দেখতে পারে না। একজন যদি মানে উন্নতির দিকে যদি এগোয়, তাহলে আরেকজনে সে টেনে ওকে নামানোর চেষ্টা করবে, উঠানোর চেষ্টা করবে না, চেষ্টা করবে কিভাবে ওকে নামানো যায়। ঠিক আছে? তো সেজন্য অনেক কষ্ট হয় অনেকের সাবস্ক্রাইব করতে। কীভাবে সাবস্ক্রাইব করবো যদি ওর টাকা পেয়ে যায়, যদি ওর উন্নতি হয়ে যায়। একজন ব্যক্তি চেষ্টা করছে, ওকে আমরা আগ বাড়িয়ে দিই। একজন ব্যক্তি চেষ্টা করছে, ওকে মানে আমাদের সাথে, আমরা তো পারছি না করতে, ও একজন করছে, তাহলে ও ভিডিওটি আমি শেয়ার করে দিই, লাইক করে দিই, কমেন্ট করে দিই, অনেক মানুষদেরকে জানিয়ে দিই। সেটা করবে না, চেষ্টা করবে কিভাবে ওকে নিচের দিকে টেনে নামানো যায়। ঠিক আছে? তো আবার বলে দিচ্ছি, আমাদের এই ভিডিওগুলো বর্তমানে আমার সিলেটিতে থাকবে। আপনারা যদি যদি দেখতে চান, শুদ্ধ বাংলায় যদি দেখতে চান, এর আগের রেকর্ডেড ভিডিওস যেগুলো রয়েছে আমার সিলেটি মাস্টার চ্যানেলের মধ্যে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে, এটা আমার নতুন সিলেটি মাস্টার টি শার্ট, কেমন লাগছে? সুন্দর হয়েছে নাকি? নতুন সিলেটি মাস্টার টি শার্ট আনলাম। আগের যেটা একটু শর্ট হয়ে গিয়েছিল, না, তো এটা এনেছি, পুরো মাপে ফিটিং হয়েছে, একটু লুজ আছে, তো কমফোর্টেবল আছে আর। তো বলছিলাম যে, কি বলছিলাম, সাবস্ক্রাইবের পরে কি বলছিলাম, হ্যাঁ, সিলেটি। তো যদি আপনারা এই ভিডিও যদি দেখেন, তাহলে সেখানে আপনারা সিলেটিতে আপনারা পাবেন পুরো চ্যাপ্টার। আর যদি নেক্সট ভিডিও মানে প্রিভিয়াস ভিডিও যেগুলো আমার রেকর্ডেড ভিডিওস আছে সিলেটি মাস্টার চ্যানেলে, সেখানে গেলে আপনারা শুদ্ধ বাংলাতে দেখতে পারবেন। তো দেখতে চাইলে ওইখানে গিয়েও দেখতে পারেন। আর আরেকটি গুড নিউজ হচ্ছে গিয়ে, আমি চিন্তাধারা করছি আরেকটি চ্যানেল বা এই চ্যানেলের মধ্যে হিন্দিতে ভিডিওসগুলো আপলোড করার। তো হিন্দি ভিডিওস মেবি আমি যখন সিলেটিতে কমপ্লিট করে ফেলবো, তখন আমি হিন্দি ভিডিওস আপলোড করব। তো আমার সাথে থাকবেন, ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। কমেন্ট ভালো লাগলে করবেন, না লাগলে নেই। ঠিক আছে? সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আর
এটা হচ্ছে গিয়ে এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের 1.2 যেটা রয়েছে দশম শ্রেণীর 1.2 যেটা রয়েছে সেটা সম্পূর্ণ কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করার। তো আপনারা সাথে থাকুন, দেখুন যে অঙ্ক কিভাবে এই চকের মতো পড়ে যায়, ভেঙে যায়, এভাবে চুটকিবাজি কিভাবে শেষ করা যায়। ঠিক আছে, তো get set ready to complete the chapter of complete the exercise of 1.2. চলো একটা মিম রয়েছে না, চলো। আচ্ছা 1.2 আজকে তারিখ হচ্ছে গিয়ে কত তারিখ? 5 এই বিশ্ব পরিবেশ দিবস। সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। 5-6 তো 5-6-25 আজ হচ্ছে কি বার? হ্যাঁ, বৃহস্পতিবার। তো আমরা এখন করতাম গিয়া কত 1.2 অনুশীলনী 1.2 নানি। তো 1.2 মধ্যে এক্সারসাইজ 1.2 মধ্যে আমরা দেখমু গিয়া যে 1.2 যেটা আছে 1.2 মধ্যে তুমি দেখো যে প্রথম কোয়েশ্চন কইছে গিয়া মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করো। এটা করতাম মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে আমরা প্রকাশ করতাম। মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো হয়েছে না? মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে আমরা কি করতাম? প্রকাশ করতাম। তো 1 নম্বর মৌলিক উৎপাদক এটা হয়েছে মৌলিক উৎপাদক। পয়লা নম্বর মাত্র মৌলিক সংখ্যা আমরা জানিনি। হ্যাঁ, মৌলিক সংখ্যা আমরা জানি তো যে সংখ্যার উৎপাদক মাত্র 2টা, যে সংখ্যার উৎপাদক মাত্র 2টা হে নিজে আর হইল কি 1 আর হইল গিয়া 1। তো এটা দেখো কি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যার উৎপাদক 2টা থেকে বেশি, 2টা থেকে বেশি, যেমন 60 60 কিটা 60 2 1 60 2 1। তো 2 এটা কিটা 2টা উৎপাদক, 2 হইলে কিটা মৌলিক, এটা 2টা উৎপাদক 2 আর 1 3 3 আর 1 5 5 আর 1 7 7 আর 1 বলা না যে ও 7 দিয়ে ভাগ করা যায় 1 দিয়ে ভাগ করা যায়, ও 2টা সংখ্যা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হইতো না। ঠিক আছে, আমি মৌলিকটা কই দিয়া তোমার উফতা, মৌলিক সংখ্যা কই কিটা উফতা, যে একটা অর্থ থাকেন না যে খুব উফতা নগা তারে তার বাপে যদি মারতে পারবা আর কোনোকে তোমার শৈলে মাইল লাগাই দিব। হ্যাঁ বলে সব সংখ্যা গুড় বাপ হইলে কি 1, সব সংখ্যার বাপ হইলে হতো 1। তারে তার বাপে যদি ফিটন ঠিক আছে আর হেতার যদি দুঃখ পাইলে উষ্টা খাইলে তেও ঠিক আছে, অসুবিধা না। হেতার দুঃখ পাইলে অসুবিধা না, তার বাপে যদি ফিটন ঠিক আছে অসুবিধা নাই, আর একজনে লাগলে মাই রইব। ঠিক আছে, তো উফতা সংখ্যা বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা যে একটা উৎপাদক মাত্র 2টা হে নিজে আর 1, হে নিজে আর 1। ঠিক আছে, হে নিজে আর 1 হলো কিটা উৎপাদক। তো যৌগিক সংখ্যা কিটা আছে একটা মানে 2টা থেকে বেশি উৎপাদক, 2টা থেকে বেশি উৎপাদক, যে মনে করো 4 6 8 9 10 না 12 বুঝলেনি? তো এটা হলো কিটা যৌগিক সংখ্যা, এটা হলো কি যৌগিক। আর এমন একটা সংখ্যা একটা মৌলিকও নাই যৌগিকও নাই। আমরা বলছি কিটা 2টা হইলে মৌলিক, 2টা থেকে বেশি হইলে যৌগিক। এখন তো একটা এখন কয়টা? একটা। এখন 2টা হইলে মৌলিক হইতো, এগুলোর উৎপাদক কয়টা? একটা। 1 হেতার নিজে একলা উৎপাদক। তো এখন এগুলো তো কিটা মৌলিকও নাই যৌগিকও নাই। তো আমরা কোনো সময় শর্ট পেয়ে শোনা যে মানে একটা সংখ্যা হচ্ছে একটা মৌলিকও নাই, which is not even prime, not
ইভেন প্রাইম নাইদার প্রাইম নর এটাকে কিতা কয় কম্পোজিট কিতা কয় যৌগিক রে কয় কম্পোজিট সম্ভবত কমেন্ট করে কই আমি শুদ্ধ কই আনি ইংলিশ বেশ পারি না ভাই তো প্রাইম নাম্বার যৌগিক সংখ্যা আর এটা যৌগিক আর মৌলিক বুঝা গেছে নি হ্যাঁ যৌগিক আর মৌলিক যে যৌগিক কিতা মৌলিক কিতা অত কোয়েশ্চন করে তুমি কেন কইবা ওটা হাসাও কই দেয়নি স্যারে ওটা কোয়েশ্চন করে টেটোর মধ্যে জানি এরপরে তোমার যেটা এসএসসি হো বা ইও যেটা হো ওটার মাঝে ওটা কোয়েশ্চন করে তো দেখো এইগুলো এই যে কনসেপ্ট যেখানে কতখানি ইম্পর্টেন্ট বুঝরাই যে আমরা তোমার কই মৌলিক যৌগিক দিকে হইতো এটা আর তোমার তো পরীক্ষা তো হয় না হ্যাঁ ও কনসেপ্টটা মেইন ও কনসেপ্ট এখান মেইন এটা কনসেপ্ট যদি তোমার যদি ক্লিয়ার যদি থাকে না তুমি যে কোনো এক্সামে গিয়ে বইবা এটা পারতাই না এটা বুঝছেন 2014 একটা কোয়েশ্চন আমার এক বন্ধুয়ে হয়েছিল 2014 একটা এক্সামের মধ্যে আমরা কোয়েশ্চন আসছিল হ্যাঁ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি টেটর বুঝলেন হোসেন তুমি দেয় কত 2 না সবাই জানো তো হ্যাঁ ও দেখো ওটাও পারছুন না বলতে বুঝলেনি মানে ওরকমও থাকে তো আমরা তোমার দেখো যদি এখন থেকে আমরা যদি এটা যদি ক্লিয়ার যদি থাকে তখন আমরা দেখো এটা এক্সামে গিয়া বইলে আমরা কি কোনো ধরনের প্রবলেম হইব না কিন্তু বহুত মানুষে এটা হচ্ছে আমি ভিডিও এটা ছাড়ি না খাইয়া দিয়া কোনো কাম নাই খালি দেখবা তোমার ফেসবুকের মাঝে আইয়া তোমার ওটা ফরার ভিডিও চাব মানুষে ফেসবুক দেখা তোমার বালা আন্দু নাটক দেখতা এন্টারটেইনমেন্ট করতা না আর তার দেখবা ফেসবুকের মাঝে আর ওটা মাঝে খালি ফরার ভিডিও খালি নাটকত তো দেখরা জীবনত তো শেষ করলিলে খালি নাটক দেখতে তোরা ওটা ভিডিও দেখিলেও খামো লাগে যাবাই আর ও যেন একগু ভিডিও এগু দেখা না নিয়ে তার মিমসও মাঝে হ্যাঁ এগুলো আইয়া তোমার যে খানা দিয়ে দুম থাবর দে হ্যাঁ IAS IPS বানাও হইয়া হ্যাঁ তোলা খান জানো তোমার দেখুনতে তোমার খালি নাটক দেখো না আনন্দু ফালতু যে পড়াশোনা করতা এখন কো ধরতা নানি একবারে খান চট্টি লাল করলি তো খালি তোমার নাটক খালি নাটক আর নাটক তো তো আমরা কি ধরতাম মৌলিক উৎপাদকের পূরণফল উৎপাদক এটা কিন্তু কিটা মৌলিক উৎপাদক এখন দেখো 140 যদি একটা সংখ্যা দিয়ে হয় ওদিকে খেয়াল করো 140 এগুলো আমরা তো একটা সংখ্যা ঠিক আছে এটা কিটা উৎপাদক তো 10 তো একটা উৎপাদক 140 তো 10 তো একটা উৎপাদক 140 তো একটা উৎপাদক কইছে কিটা মৌলিক উৎপাদক কিটা কইছে মৌলিক উৎপাদক অনেক করে একটা মৌলিক উৎপাদক হইব দুই হইব দুইটাই তো একটা মৌলিক উৎপাদক হইব বুঝা গেছেন মৌলিক উৎপাদকে কিটা হইছে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতাম কিটা করতাম মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতাম বুঝা গেছেন বাঙ্গে দেখাই মুঝেন মৌলিক সংখ্যা দিয়া কোন মৌলিক সংখ্যা দিয়ে এগুলো ভাগ করা যায় ঠিক আছে তো দেখো প্রথম হলো 140 নানি 2 দিয়ে ভাগ করলে কত বার দেব 70 বার 2 দিয়ে ভাগ করলে 35 বার 5 দিয়ে ভাগ করলে 7 বার নানি বলা নানি এনে তো 2 দিয়ে তো আইতো না 35 তো 5 দিয়ে ভাগ করলাম কতবার যাইব 7 বার কতবার 7 বার 5 7 35 মানে এটা 2 * 2 * 5 * 7 মানে আমরা লিখতাম 2 স্কয়ার * 5 * 7 2 স্কয়ার * 5 * 7 শেষ বুঝা গেল নাকি লাগানো হয়েছে না বুঝতে কোনো অসুবিধা বুঝা গেছে নি তারপরে দেখো সাইন আমরার ইটের ভাবে তো বাকিটাই 2 নম্বর দেখো কইছে যে প্রমাণ লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং প্রমাণ করো যে লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির পূরণফল
তো 2 জানি 2 ইম্পর্টেন্ট যদি তুমি দেন করতে পারবা 1 নম্বর প্রাণীর পরে তে 2 নম্বর করা লাগবো, ঠিক আছে, মাস্ট। তো দেখো 2 দেখো 26 আর 91 কিটা 26 আর 91 জানি 26 আর 91 এগুর কইছি আমরা কিটা করতাম, এগুর লসাগু আর গসাগু নির্ণয় করতাম এবং প্রমাণ করা হয়েছে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। প্রমাণ করতাম লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। তো কইলাম 26 হইল গিয়া 2 ইন্টু 13 আর এটা হইল তো 7 ইন্টু 13 7 13 91 নন। তো হইব নির্ণয় গসা হইব কিতা গসাগু কইছেন, হ্যাঁ গসাগু কত 13 আর লসাগু হইব কত 2 ইন্টু 7 ইন্টু 13 2 ইন্টু 7 ইন্টু 13 না নি, হ্যাঁ বাংলা আর ইংলিশে 2 ইন্টু 7 ইন্টু 13 তো কত হইব 14 ফুরন 13 14 ফুরন 13 কত হয় 14 আর 13 ফুরন হলে 13 13 হইলে 169 না, হ্যাঁ 169 3 72 82 নি 182 নি কেউ সাইন 14 ফুরন 13 182 নেন দেখো সাইন পূরণ করতে পারো না তোমরা 182 তো দেখো সাইন এগুলো সিম্পলি আমরা আগে যেটা তোমার টেকনিক যে লাগান খুঁজলাম ওখানে মনে করো সাইন মনে আছে নি কি লাগান শর্টকাট যে প্রথমত 26 দিয়ে 91 দিয়ে ভাগ করা যায় না, তো 91 করে নামতা গণিল 91 করে নামতা 91 91 91 দুগুণে 182 90 দুগুণে 180 না 91 দুগুণে কত হইব 182 182 ভাগ করা যায়, ঠিক আছে। তো কত হইব 182 হইব। তো আমরা তোমার 182 হইল এটা লসাগু তো এখন আমরা দেখাইতাম কিটা যে লসাগু ইন্টু গসাগু সমান হইল কিটা সংখ্যা দুটির পূরণফল সংখ্যা দুটির পূরণফল। তো আমরা কইলাম এখন লসাগু ইন্টু গসাগু সমান কিটা লসাগু ইন্টু গসাগু হইব কিটা লসাগু হইল কি 182 পূরণ গসাগু হইল কত 13 নানি গসাগু হইল কত 13। এখন 182 এগুলো লেখা হইব কিটা 2 ইন্টু 7 ইন্টু 13 2 ইন্টু 7 ইন্টু 13 নানি ইন্টু আবার গসাগু হইল কত 13 তো এখন আমরা সংখ্যা দুটো আছে 26 আর 91 নানি 26 আর 91 7 13 91 আর 13 দুগুণা 26 নানি ঠিক করে লিখলাম 7 ইন্টু 13 মানে কত 91 কত 91 পূরণ 13 দুগুণা 26 সমান লিখতাম আমি সংখ্যা দুটির পূরণফল হইলন হয়েছে নি হ্যান্স লেখলাও তোরা ইংলিশ দেখাইলাও যেন আমি তো তোরা ইংলিশ জানি হ্যান্স প্রুভড অতএব আর লেখতায় কি ও তো ওখান লেখলাই না লসাগু ইন্টু গসাগু সমান দেখাইলে আমরা সংখ্যা দুটির পূরণফল সমান লইতা সংখ্যা দুটির পূরণফল ইকান সমান হইলে সংখ্যা দুটার পূরণফল আমরা এত কইছো ওখান প্রমাণ করতাম এর লসাগু ইন্টু গসাগু সমান দেখাইতে আমরা সংখ্যা দুটির পূরণফল তো সমান দিয়ে আমরা লেখাইলাম সংখ্যা দুটির পূরণফল। বুঝা গেছেন? তো দেখো সাইন কঠিন নি তা কঠিন নি বই হবে আচ্ছা তে 2 3 বার বাইন
তোরা কঠিন আছে, করতে লাগবো, বাড়ির তোরা চেষ্টা করলে পারবা। 2 নম্বর খুব বেশি ইম্পর্টেন্ট, 592 বিভূতি প্রায় সময় কিটা এমসিকিউ দে, বুঝছো নি? তো এটা করতে লাগবো মাস্ট। মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের রকমের সঙ্গে লসাগু এবং গসাগু হও অলাখান মৌলিক উৎপাদক বিশ্লেষণ গসাগু আর লসাগু কিতা গসাগু আর লসাগু নির্ণয়, তাই 3টা দিচ্ছে, এখন 2টা থেকে কিতা দিচ্ছে 3টা সংখ্যার গসাগু আর লসাগু বা হরতায়, 3টা সংখ্যার কিতা হরতায় গসাগু আর লসাগু 12 15 21 12 15 21 3 और 1 12 15 21 2 square into 3 3 into 5 3 into 7 বলেন দেখো স্যার 2 দুনা 4 3 চারা 12 তো 2 square into 3 3 into 5 3 into 7 তো কমন কিটা 3 তো 3 হইলো কিটা গসাগু 3 হইলো কি গসাগু তো অতএব গসাগু হইলো কত লগিয়া 3 আর লসাগু কে দেব 2 স্কয়ার ইনটু 3 ইনটু 5 ইনটু 7 সারা লইতা কমন যে গো লইতা কমন যে একটা লইবা একবার লইবা আর যে একটা কমন সারা এগুলো লইতা 2 স্কয়ার লইতা 3 ও লইতা 5 ও লইতা 7 ও লইতা ঠিক আছে তো 2 স্কয়ার একটা 2 এ আর 5 এর ডিফারেন্স হইতে 5 দুগুণা 10 হই যাব নানি আর একটা 2 আর 7 এর ডিফারেন্স হলে 7 দুগুণা 14 হই যাব নানি আর 5 14 কত 70 না 5 দিয়ে তো পূরণ করলিছি 5 দিয়ে তো পূরণ করলিছি হইছে কত 3 হইছে নানি তে 3 14 42 3 14 42 পূরণ 10 হলে 420 420 তো এগুর লসাগু লগি 420 শেষ আর কোনো কিছু কইছেন লসাগু ইনটু গসাগু তো খালি কইছেন লসাগু এবং গসাগু নির্ণয় করো তো শেষ বুঝলেন হ্যাঁ কঠিন নি এটা পারবাই নি তো বাকিটা করতে হয় তারপরে 4 নম্বর গুড আনসার মনে 22338 একবার দেখিলাই 22338 মনে হয় আমার যতটুকু মনে হয় 22338 হয় এখন আনসার মুখস্থ হয়ে গেছে হ্যাঁ কত আনসার 22338 ঠিক আছে তুমি দেন একবার করো তুমি দেন কতবার করো প্র্যাকটিস না নি এখন ও যখন আমি যখন করাই যখন একবার অঙ্ক এরপরে আর এক বছর যাওয়ার পরে ভিডিও করার নয় কিন্তু আনসারটা মুখস্থ হয়ে যায় করাইতে করাইতে দেখুন আনসার এখন মুখস্থ হয়ে যায় 22338 এগুলো আনসার তো ওইখান মনে রাখিও তোমার তানোরও মনে রইতো ওইখান কেলে জানো নি হ্যাঁ ইকুয়েশন আইব যে কোনো একটা হয় আফিয়ারলি আনাইলে পাইবা প্রিটেস্টো আনাইলে পাইবা মেট্রিকো ও অগুদি এমসিকিউ দে অগুন মানগুন মনে রাখিও 306 আর 657 306 আর 657 যে ইকান যদি দেখো যে লসাগু দিছে কি গসাগু দিছে অত আর কইছে লসাগু বার করার লাগিতে তো ডাইরেক্ট কইবা 22338 শেষ 22338 খালি ও মানগুন মনে 306 657 306 657 গসাগু অত লসাগু কত বাহরটা তো 22338 শেষ ও দেখবা দেখতেও তোমার মনে হয়ে যাবে আনসার বুঝছো কিটা হয়েছে একেদার লাগি ইখানো টাইম ওয়েস্ট করতে হয় না ও অত লম্বা ফুরন এই সেই ব্যাংক বাতো করি এরপরে তুমি কই দেন না 22338 শেষ ঠিক আছে তো এটা হলো কি মানে করতে 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 ইখান তুমি দেন করিলে হয় নাকি জানো নি যে অঙ্ক এগুলো করতে 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 এরপরে মুখস্থ হইল না আমি আগে কইলাম ওখান ওইতো মনে রাখতে হয় কেটা বুঝছেন আমার অত বছর করতে করতে এখান মুখস্থ হয়েছে তুমি জানি কিটা ও 1 সেকেন্ডের ভিতরে এখান ওখান মনে রাখিলাই 22338 কারণ পরীক্ষা প্রায় সময় হয় দেখো 306 আর 657 306 আর 657 লসাগু গসাগু দিছে নাম দেওয়া আছে 4 নম্বর দেওয়া আছে গসাগু of 306
কমা 657 657 হইলে কত 9 কত 9 306 আর 657 গসাগু গসাগু হইলে গিয়া কত 9 গসাগু হইছে গিয়া 9 তো আমরা কইছে গিয়া যে লসাগু নানি লসাগু বাহরতাম বললাম আমরা জানি যে তোর আইগু সুন্দর হয়েছে না আমরা জানি যে কতকে কই না আমরা জানি না আমরা জানি কিটা জানি ও তোরা আগে জানছি তোরা আগে কিটা জানছি যে লসাগু ইন্টু গসাগু সমান হলে সংখ্যা দুটির পূরণফল যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির এটা সংখ্যা দুটির পূরণফল যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির পূরণফল তে সংখ্যা দুটির পূরণফল যদি হয় তে দেখো সাইন যে লসাগু আমরা তো জানি না কত গসাগু তো জানি কত 9 জানি লসাগু ইন্টু 9 সমান হলো এটা সংখ্যা দুটির পূরণফল কত 306 ইন্টু 657 তাহলে অতএব লসাগু কত 306 পূরণ 657 রে ভাগ করতাম 9 দিয়া কত দিয়া 9 দিয়া তো 9 দিয়া যদি 306 পূরণ 657 রে যদি ভাগ করো তাইলে কি হইব 306 আর পূরণ 657 রে যদি আমরা 9 দিয়ে যদি ভাগ করি তাইলে কি হইব 9 দিয়া ভাগ করিলাই 306 রে ভাগ করি জানি হ্যাঁ হইব তো 3 নং 27 3 নং 27 হইলে কত 3 আর 6 4 নং 34 আর একটা পূরণটাও দেখো বুলো তো হতে আরো হ্যাঁ তো এখান তুমি ডাইরেক্ট মনে হয় 2 2 3 3 8 তো এখান অতক্ষণ করা লাগে না জাস্ট কোয়েশন দেখলা দেখি দেখতে এগুলো কি 2 2 3 3 লসাগু গসাগু দেওয়া আছে 9 লসাগু লগি অত ঠিক আছে কিন্তু there is a স্টার দিয়া ছোট ছোট করে লেখা টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাইড টার্মস এন্ড কন্ডিশন হইলো গিয়া যে যদি আমরা কোয়েশনটি যদি মনে রাখতাম পারি যদি কোয়েশন যদি মনে রাখতাম পারি যে 306 আর 657 ইনো কিটা করতে পারবো তোমার জন্য শান্তি করিয়া 657 জায়গা অন্য একটা নাম্বার লেব 9 দ্বারা বিভাজ্য 657 জায়গা 15 দিলাইলো কিটা 9 মাইনাস কোসাইন 657 দেই কত হইব হয় আর 9 মাইনাস করলে 648 তো এটাও কিটা হইব 9 হইব এটাও কষা কইব কিটা 9 তখন বলে অগুনতে বেড়া লাগাইতা যেমনে দেখবা এগুনতে 306 আর 648 লই গসাও কত 9 এই কমন ফাইলিছি রে 2 2 3 3 8 দিল ইলা করে না ইউজুয়ালি ইলা করে না কিন্তু যদি চাই তখন ধর তো যার লাগে আমরা খেয়াল করা লাগবো কিটা যে কোয়েশ্চন সেম নি কোয়েশ্চন যদি সেম যদি হতে অত আনসার ঠিক আছে তো এখানে হলো টার্মস এন্ড কন্ডিশন যে কোয়েশ্চন মনে থাকতে লাগবে কোয়েশ্চন মনে থাকতে লাগবে আনসার মনে থাকতে লাগবে এই কোয়েশ্চন থ্রু যদি চেঞ্জেস যদি করে তো তোমার বেড়া খাওয়াই দিব তো কোয়েশ্চন যদি মনে থাকে যেন কিটা 306 657 হইল গিয়া অত তখন ঠিক আছে আর নাইলে কিটা তুমি বলে দেখলি সি ওয়াই 348 আর 306 তে দিব 2 2 3 3 8 বারে ওই তো না ভুল করি আইবা ঠিক আছে তোরা চেঞ্জেস করলে হইতো না কোয়েশ্চন মনে থাকা লাগবো আনসার মনে থাকা লাগবে ঠিক আছে মনে রাখিও এখন আমরা 1.2 এর লাস্টে দিয়ে কিছু কোয়েশ্চন অ্যাড করছে দেখুন ইম্পর্টেন্ট ঠিক আছে 8 নম্বর এটা তো কি এমসিকিউ করিলাই এটা দিয়ে এমসিকিউ করিলাই ইম্পর্টেন্ট ওটা লাগে হয়ে দাও যে আমরা গতদিন একটা তোমার জন্য বলছিলাম 1.1 করাইবার সময় যে যদি কম যদি হয় তেকিটা করতে লসাগু আর যদি বেশি যদি হয় সর্বাধিক বা অলাখান যদি হয় তখন কিটা বেশি বুঝানি গসাগু ঠিক আছে এখন দেখবা না কোয়েশন ইয়ত দেখবা একটি সৈন্য দলে থাকা সৈন্যদের 15 20 বা 25 জন করে
কয়েকটি সারিতে দাঁড় করানো যায়। সৈন্যদলে অতি কমেও কতজন সৈন্য আছে? কমেও হয়েছে না? হ্যাঁ, থেকে তাহলে হইতাম লসা। বুঝা গেছেন যে 15 20 আর 25 নানি তো আমরা কইবা কিতা তো ইকান দেখো এটা দি এমসিকিউ দিয়ে বেশিরভাগ কিতা দে এমসিকিউ। তো এমসিকিউ লাগে আমরা কিতা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, আমি দেখাইমু দুনকলে দেখাইম। ঠিক আছে, দুনকলে দেখাইমু, কিন্তু মনে রাখতে কিতা এখানে হলো শর্ট ট্রিক বেশি ইম্পর্টেন্ট। এটা বুঝছেন যে শর্ট ট্রিক বেশি ইম্পর্টেন্ট। দেখো এখন 15 20 25 হ্যাঁ, এখানটা আমরা কিতা করতাম ওগুল লসাগু বার হইতো না নি, তো কিতা হইতো লসাগু বাইর হইতো। তো 5 দিয়ে বলে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 3 বার যাইব, 4 বার যাইব, আর যাইব 5 বার না নি। হ্যাঁ, ওই এখন করে পূরণ 4 5 20 3 5 15 তে 15 পূরণ 20 করলে কিতা 300 কত 300। ঠিক আছে, তুই হলো কিতা লসাগু ও শেষ আনসার 300। ও অত সময় লাগবে তোমার 10 সেকেন্ড হাইয়েস্ট। ও একটা করবা করিয়া তুমি কিতা 300 বার করলে ও শেষ আনসার। যে এমসিকিউ মধ্যে যদি পাও তে ওখানে লিখে 300 লিখে আনসার। আর আমরা করতাম তো যে যদিও লম্বাভাবে করতে লাগে তো তুমি তোরা ল্যাঙ্গুয়েজ লেখা লাগবে, তোরা ল্যাঙ্গুয়েজ লেখিয়া ওখানে করতে কিতা কইলাম বুঝলাই নি রে বড়ুন? হ্যাঁ, তোরা ল্যাঙ্গুয়েজ লেখতায় অনজেন আমরা দেখান কইছে নানি যে দেওয়া আছে যে অতজন আছেন তোমার, দেওয়া আছে সৈন্য সংখ্যা হইলে কত, সারিতে থাকা সৈন্যের সংখ্যা সারির সংখ্যা 15 20 বা কয়েকটি সারিতে দেওয়া আছে। সারির সংখ্যা হইল গিয়া 15, 20, মুখে হয় আর 20 আর লেখি আর 25 15, 20, 25 15 20 25 15 20 25 নানি। তো হয়েছে সৈন্য দলে অতি কমেও কতজন সৈন্য আছে নানি? তো আমরা তোমার কইলাম যেহেতু লসাগু অফ 15, 20, 25 হইল গিয়া 300, অতএব সৈন্য দলে মোট 300 জন সৈন্য আছে। শেষ। ঠিক আছে, বুঝা গেছে নাকি লাগান? তারপরে দেখো কইছে 1 ঘন্টা 18 সেকেন্ডে এবং অপর 1 ঘন্টা 60 সেকেন্ডের অন্তরালে বাজে। যদি 2টি ঘন্টা একসঙ্গে বাজে তবে কত সেকেন্ড পরে ঘন্টা দুটি পুনরায় একসঙ্গে বেজে উঠবে? যে এখন 2টি ঘন্টা একসঙ্গে বাজে তবে কত সেকেন্ড পরে পুনরায় ও ইলেখান যদি হয় নানি তো মনে রাখিও কিতা লসাগুলো হইতাম ইলে হইলেও কিতা করতাম লসাগু। এখানটি আরো বহুত ভাবে হইতে পারে, এখানটি আরো বহুত ভাবে হইতে পারে, বহুত ভাবে বলতে বহুত ভাবে এখানটা তোমার হইতে পারবো। এমন কিতা 2জন মানুষে আটিতে একজনের তোমার পাওয়ার ফাড়া হইলে কতখান, একজনের পাওয়ার ফাড়া কতখান, যে এক বিন্দু বা এক স্থানের মধ্যে তোমার কোন সময় গিয়া বা কত ফাড়া বা এই সেই ওলাখান তোমার কতখান দূরত্ব গিয়া ও এক বিন্দু মাঝে 2জনে ফাড়া মারবা। ঠিক আছে, ওলাখান আরো বহুতটা কইয়া কইতে পারে। এখানেও কইছে কিতা 18 আর 60 ঘুরে মাতুলিও কিতা যেন লসাগু ঘুরে মাতুলিও কিতা লসাগু মনে হয়। এখানে আমি যদি ওলাখান যদি কই যেন একজন ব্যক্তি কিতা 1.5 মিটার, একজন 2 মিটার, একজন 2.5 মিটার লম্বা ভাড়া মারবেন নানি, যে কোন বিন্দুত গিয়া 3জন এক বিন্দুর মাঝে ভাড়া মারবা কোন বিন্দুত, কোন বিন্দু 300 মিটারও, যে কত মিটার দূরত্বত গেলে তা তোমার এক বিন্দুত গিয়া 3জনে ভাড়া মারবা। তো এখানে আমরা কিতা লসাগু কিলাখান বার করেন লসাগু যে
গুণিতক আমরা জানি কিতাব যদি বেসিকও যদি যাইতে হইলো কিতাব লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে গুণিতক আমরা গুণি এটা হইলো কিতাব ফন্ডর গুণিতক মনে ফন্ড 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 30 3 ফন্ড 40 ফন্ড 60 ওলান যেই মতো তারপরে কিতাব 20 তো 20 একে 20 20 দুগুণা 40 3 20 60 60 20 80 ওলান করে যাই তারপরে 25 তো 25 আমরা যাই কিতাব 25 25 25 না 50 3 25 75 25 100 ওলান করে যাই মু আগুইয়া ঠিক আছে তো ইলাকান করে যখন আগুয়া যখন যাই মু একটা বিন্দু পাই মু যেখান কিতা কমন যে সবটির লাগে কমন তো কি হইলো কিতা অক্ট হইলো কি লসাগু অক্ট হইলো কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অক্ট হইলো কিতা লঘিষ্ঠ সাধারণ গুণিতক ওখান সিম্পল জিনিস কিতা কইছি বুঝছেন তো ও জিনিস আমরা কিতা মনে রাখতা ও জিনিস আমরা তোমার মনে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিতা লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবটাকি ছোট সাধারণ মানে কমন দুটার মধ্যে গুণিতক যে গুণিতক তোমার কিতা কমন গুণিতকের মধ্যে কমন যেমন হলো কিতা 15 আর 20 15 আর 20 তে 15 মাঝে কিতা আছে যে 15 একে 15 দুগুণা 30 3 ফন্ড 45 4 ফন্ড 60 ওগুলো লই গুণিতক কতটা নিল কিটা গুণিতক আর 20 মধ্যে 20 একে 20 20 দুগুণা 40 3 20 60 নানি তো এখন আমরা লঘিষ্ঠ মানে কিটা সবটা কি ছোট এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করো আমরা আরো যদি গুণিতক যদি আপগ্রেড হয়ে যায় তে কত হইব 7 ফন্ড কিটা 5 ফন্ড 75 নানি কত হইলাম 5 ফন্ড নানি 6 ফন্ড 90 7 ফন্ড 105 8 ফন্ড 120 তো এগুলো আমরা হলাম যদি আপগ্রেড যদি 4 20 80 5 20 100 6 20 120 ঠিক আছে এখন দেখো সাধারণত 120 তো সাধারণ দুটার মধ্যে কমন না নি 120 কিন্তু আমরা বলছি এটা লসাগু লঘিষ্ঠ মানে সবথেকে ছোট কোনটা কমন সবথেকে ছোট কোনটা 60 কমন সবথেকে ছোট হলো কিটা 60 অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক বুঝা গেছেন ওখানে লই লঘিষ্ঠ সাধারণ গুণিতক তুই মানে কঠিন কিটা লসাগু মানে কঠিন কিটা যে একটা দুটা গুণিতকের মধ্যে যে একটা সবথেকে ছোট কমন সংখ্যা সবথেকে ছোট কমন গুণিতক তো আমরা জানি যে গুণটা পূরণ করে দিতা 15 15 20 3 হ্যাঁ তো ওটাই হইলে কিটা গুণিতক আর দুইটা যদি থাকে তখন কিটা ওগুন তোমার কমন দেখতাম গুণিতক আমরা দেখতাম কমন তো as simple as that এখন বুঝতে আমরা তোমার মানসিক মাই লসাগু হ্যাঁ কিতা কোনো অত বড় কোনো জিনিস না বুঝুন তো বুঝা গেছে নি হ্যাঁ ক্লিয়ার নি পারবাই নি লসাগু যদি শিখায় না বেড়া খাইবাই ওলা স্পাইডারম্যান লাখান ওলা হইলে তাই ওলা হয় না কিলা ওটা করে হ্যাঁ তোলান করিয়া অঙ্ক কাণ্ডে তোমার মূর্তির মাঝে আনলে তাই বুঝছো আমরা মনে করি অঙ্ক এটা অত কঠিন যত সোজা নানি যেখানটা তুমি সোজা ভাববা এখান সোজা হইব ঠিক আছে কঠিন ভাবলে কঠিন হইব এখন যদি মনে করো সাকিব মনে করে বলে জাবির নাক মেরে বক্সিং মারি দিতা এখন হে যদি মনে না রে এগুলো যে শক্তি পারতাম না নানি তো জিন্দগি তি করে তোমার কি টুকিয়ে মারতে পারতো না আর দেখুন না দিতাম নানি তে হে মারি দিব কিবা তো জাবিরে তারা ঘুরে মারতো না তো ডরাইলে ডর মারিস না আর লাগিয়া ঠিক আছে মাইন্ড ফিট করতে হয় না আচ্ছা বলে একটা ফর এক্সাম্পল বুঝছো নি যদি উনি বাড়িয়ে গিয়ে মাইরো করছো তে 10 জন দিন আচ্ছা তো বুঝা গেছে তো পারবাই 1.2 শেষ হয়ে গেছে তো আমরা 1.2 কিলাগান লাগছে আমরা রেকমেন্ড করিয়া জানাইও ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করিও তুমি কিন্তু শেয়ার করো না ওলাখান বেগরো স্ট্যাটাস লাগাইলে তো কিতে হয়ে যায় বলে সারে ভিডিও আপলোড করছেন স্ট্যাটাস এগুলো লাগাই দিই হয়তো লাগাই তো আমরা হয়তো শুরু করি তো মোবাইল তো দেখি তো আর স্ট্যাটাস যদি লাগাই দেয় যদি একবারে দিব এবারে খান ছুটি লাল হয়ে দিব স্ট্যাটাস যদি লাগাইলে যদি স্যার তোরা যদি হয়ে যায় ভিডিও কোন মানুষ দেখো কিতে হইব তো
স্ট্যাটাসও মাঝে লাগাইয়া সবরে দেখাইও, ঠিক আছে? বলে আমরা স্যার একজন আসো নানি যে তোমার ওটা ভিডিও বানায়। তো যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাই রে।